আসসালামু আলাইকুম। তো আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে যে আমরা বিভিন্ন সময় অফলাইন অনলাইন বিভিন্ন রকমের লোভনীয় বিজ্ঞাপন দেখে কি করি, আমরা রং ঘষাকারী ক্রিমগুলা ব্যবহার করে থাকি। তো এই যে আমরা না বুঝে বিভিন্ন সময় বিভিন্ন রকমের মানে খুব রঙিন লোভনীয় বিজ্ঞাপন দেখে আমরা কি করি, আমাদের ফেসে যে ক্রিমগুলো ব্যবহার করি সেই ক্রিমগুলোর ইনগ্রিডিয়েন্ট যদি আমরা দেখতে যাই, তাহলে দেখা যাবে যে এইসব ক্রিমে আপনার অস্বাভাবিকভাবে অতিরিক্ত মাত্রায় স্টেরয়েড থাকে। তো স্টেরয়েড যখন আমরা আমাদের ফেসে ব্যবহার করব, তখন মানে কোনো সমস্যা হবে কিনা? হ্যাঁ, অবশ্যই। স্টেরয়েড যখন আমাদের ফেসে অস্বাভাবিকভাবে যখন আমরা ব্যবহার করব, তখন কি হবে, আমাদের ফেসের যে স্কিন লেয়ার, আমাদের ফেসের যে স্কিন, সেই স্কিনকে একদম থিন করে দিবে, একদম পাতলা করে দিবে। তো আমাদের শরীরের প্রথম প্রোটেক্টিভ লেয়ার বা প্রথম রক্ষা কবচ হচ্ছে কিন্তু আমাদের স্কিন। তো সেই স্কিনটা যদি আপনার ক্ষীণ হয়ে যায়, পাতলা হয়ে যায়, তাহলে পরে আপনার বিভিন্ন রকমের স্কিনের জটিলতা তৈরি হতে পারে। যার মধ্যে অন্যতম হচ্ছে আপনার মেস্তা বা মেলাসমা একটি, ঠিক আছে? তো আমাদের স্কিনটা যখন পাতলা হয়ে যাবে, আমাদের ফেসটা যখন পাতলা হয়ে যাবে, তখন কি হবে? তখন এই যে সূর্যের তাপ বলেন, বাল্বের তাপ বলেন, রান্না চুলার তাপ বলেন, এগুলো খুব সহজেই ইজিলি হচ্ছে অ্যাবজর্ব হয়ে যাবে। এবং ইজিলি অ্যাবজর্ব হলে কি হবে, আমাদের স্কিন আপনার পিগমেন্টেশন তৈরি করবে, যেটা আপনার মেলাসমা বা মিস্ট আকারে দেখা দিবে। এছাড়াও আপনার অ্যাকনি বা ব্রণ থেকে শুরু করে অন্যান্য স্কিন জটিলতা তৈরি করতে পারে। তাছাড়া আমরা যখন দীর্ঘদিন ধরে আমরা যখন এই যে স্টেরয়েড কোম্পানির যে ক্রিমগুলো আমরা ব্যবহার করতে থাকি, সেক্ষেত্রে আমাদের কুশিং সিনড্রোম থেকে শুরু করে স্টেরয়েডের সাইড ইফেক্টের যে অসুখগুলো তৈরি হয়, সেগুলো দেখা দিতে পারে। সুতরাং আমরা না বুঝে কখনোই কোনো রকমের বিজ্ঞাপন দেখে আমরা আমাদের ফেসে কোনো রকমের ক্রিম বা হচ্ছে যে লোশন ব্যবহার থেকে আমরা বিরত থাকবো। তো আল্লাহ আমাদের যে স্কিনের যে কালার দিচ্ছে, সেই কালারই আমাদের স্যাটিসফাইড থাকা উচিত। আমাদের চাওয়া একটাই হওয়া উচিত, আমাদের ফেসটা যেন ব্রাইট থাকে, ক্লিন থাকে এবং স্মুথ থাকে। তো এই যে ব্রাইট, ক্লিন এবং স্মুথ রাখার জন্য আমাদের কিছু করণীয় আছে। তো করণীয় বিষয়গুলো কি? যেমন করণীয় বিষয়গুলোর অন্যতম হচ্ছে আপনার ফুড হ্যাবিটে কিছু পরিবর্তন নিয়ে আসা এবং আমাদের ডেইলি লাইফ রিকোয়ারমেন্টে কিছু পরিবর্তন নিয়ে আসা। যেমন হচ্ছে আপনার আমরা ফুড হ্যাবিটের মধ্যে আমরা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে শাকসবজি গ্রহণ করতে পারি, পর্যাপ্ত পরিমাণে পানি গ্রহণ করতে পারি, পর্যাপ্ত পরিমাণে ফলমূল গ্রহণ করতে পারি। বিশেষ করে আপনার হচ্ছে রঙিন ফলমূলগুলো, এগুলো আমরা পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করতে পারি। ভিটামিন সি সমৃদ্ধ খাবার, এগুলো আমরা বেশি বেশি গ্রহণ করতে পারি। ভিটামিন সি সমৃদ্ধ খাবার, এটা আমাদের স্কিনের যে ডেড সেল চামড়া, সেটাকে হচ্ছে রিমুভ করতে সাহায্য করে, আমাদের স্কিনকে ভেতর থেকে ব্রাইট করতে সাহায্য করে, আমাদের স্কিনের ইলাস্টিসিটি মেনটেন করে। তারপর হচ্ছে যে আমাদের আরও কিছু বিষয় হচ্ছে যে আমরা নিয়ম করে পর্যাপ্ত পরিমাণে আমাদেরকে ঘুমাতে হবে। তারপর আমরা নিয়ম করে এক্সারসাইজ করতে পারি। তো এই নিয়মগুলো যদি আমরা ফলো করি, তাহলে পরে আশা করা যায় যে আমাদের স্কিনটা স্মুথ থাকবে, আমাদের স্কিনটা ব্রাইট থাকবে, আমাদের স্কিনটা হচ্ছে আপনার ক্লিন থাকবে।